মেনলি এবারে তো আমরা আমাদের পুজোর থিম হচ্ছে পুজো এবার মাটি। পুজো এবার মাটি কেন মাটি সেটা হয়তো এখন আমরা বলতে পারছি না, পরবর্তীকালে আস্তে আস্তে বলবো পুজো কেন মাটি। আর একটা ব্যাপার হচ্ছে আমরা প্রতি বছরের না এবছরও আজকে খুঁটি পুজোর আগে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, যাতে কোনো থ্যালাসেমিয়া রোগী পুজো উৎসবে যাতে তারা রক্তের অভাবে তাদের যদি কোনো রকম প্রবলেম না হয়। আমরা শারদোৎসবে যখন মেতে থাকবো অনেকের রক্তের অসুবিধা হয়, সেই রক্তটা যাতে আমরা ঘাটতি পূরণ করে রাখতে পারি তার জন্য আমরা রক্তদান শিবির করেছি। এবং আমরা সারা বছরই কিছু না কিছু সামাজিকমূলক কাজ করে থাকি। এর মধ্যে আমাদের ফুটবল প্রতিযোগিতা আছে, ক্রিকেট খেলা আছে, আমরা বৃক্ষরোপণও করি। এবং এবছরের থিমে কিছুটাই আমাদের আস্তে আস্তে যেসব জিনিস হারিয়ে যাচ্ছে তার মধ্যে কোনো একটা জিনিসকে আমরা ধরে রেখেই এবছরে আমাদের থিমটা তৈরি করেছি, যাতে এর মাধ্যমে মানুষের কাছে কিছু একটা বার্তা যায়। আমরা প্রতি বছরই পুজো করি যে একটা কিছু বার্তা দেওয়ার জন্য। আমাদের এখন শারদোৎসব হয়ে গেছে যে কোনো বার্তা দেওয়ার পুজো, এখন আর দুর্গা পুজো বলে পুজোর মধ্যেই নেই, এটা রয়েছে। সবাই এখন চেষ্টা করি আমরা যে মানুষের কাছে কিছু বার্তা দেওয়া। কত বার্তা দেওয়া? এবছরের পুজো আমাদের 27 বছরের পুজো। আমরা চাঁদাবাতিতে পুজো করি নিজেদের পয়সায়। এবং আর একটা জিনিস আমরা প্রতি বছরই বলি, এবছরও বলছি, যেটা হলো যে আমরা টোটাল যা আপনারা দেখতে পাবেন সারা পুজোয়, ঠাকুর থেকে শুরু করে মণ্ডপ থেকে শুরু করে লাইট এবং পুরোই টোটালটাই আমাদের ক্লাবের ছেলে দ্বারা পরিচালিত। আমরা কারো করে বাইরের থেকে নিয়ে এসে কিছু করাই না। অবশ্যই আমরা চাই আরজি করে যে ঘটনা ঘটেছে, যে নির্যাতিতাকে এইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, আমরা চাই অবিলম্বে তাদের যেন শাস্তিও এবং কঠোরতম শাস্তিও, এটা আমরা চাই। না এর কারণে মাটি নয়, এবারে মাটি রেখেছি অ্যাকচুয়াল কারণ হচ্ছে আমরা কোনো সামাজিক একটা বার্তা দিতে চাই, সেই হিসাবেই আমরা হচ্ছে এবারে রেখেছি এবারে পুজো মাটি। ওর জন্য মাটি নয়, অ্যাকচুয়াল আরজিকর কাণ্ড নিয়ে আমরা সবাই মানে সারা ভারতবর্ষ ক্ষোভে উত্তাল হয়ে রয়েছে। এর জন্য আমরা অনেক কিছু সামাজিক কাজকর্ম করতে পারছি না, মানে আমরা শোকাহত। এবং আমরা চাই অবিলম্বে প্রত্যেকের যেন শাস্তি হয়, দোষীদের শাস্তি আমরা চাই। এটা আমাদের একটাই আহ্বান এবং সারা ভারতবর্ষেরও আহ্বান, অবিলম্বে যেন দোষীদের শাস্তি হয়। অবশ্যই চাইবো যে আজকে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, একটা অল্প বয়সী দেশে একটা টিচার ডক্টর, তো আমরা সবাই চাইছি, মন থেকে চাইছি যাতে তার শাস্তি হোক। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা রক্তদান শিবির এবং পুজো এবং ব্যানার উন্মোচন করছি। এছাড়াও আমরা নানান রকম কাজের মধ্যে যুক্ত থাকি, সারা বছরই কোথাও না কোথাও কিছু না কিছু প্রোগ্রাম করি। এবং সবথেকে বড় কথা, আমরা এবছর ঐতিহ্যবাহী পডলা কাপ চ্যাম্পিয়ন হয়েছি। হ্যাঁ, আমরা খুব আনন্দের সহিত বলতে পারি এটা 50 বছরের আগেকার ট্রফি, এখন এই ট্রফি কলকাতার বুকে নেই, এই ট্রফিটাও এবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। দুর্গা পুজো আমাদের আজ থেকে শুরু হলো, আমরা পুজো আজকে আরম্ভ করলাম। এবছরের আমাদের একদিকে হচ্ছে খুঁটি পুজোর মায়ের বোধন ভূমি পুজো, আর অন্যদিকে আরজিকরের এত বড় দুর্ঘটনা, কি বলবেন? অ্যাকচুয়াল আরজিকর কাণ্ড খুবই খারাপ দুর্ঘটনা, এটা নিয়ে আমরা বেশি কিছু বলবো না। তবে আরজিকর কাণ্ডের দোষীদের অবিলম্বে শাস্তি আমরা চাই। আমাদের ক্লাবের তরফ থেকে একটাই কথা, আরজিকর কাণ্ডের দোষীদের অবিলম্বে শাস্তি চাই। আমাদের এবছরের ভাবনা পুজো এবার মাটি, এই সম্বন্ধে অনেক কিছু ব্যাপার আছে, আমরা এটা আজকে বলছি না, পরবর্তীকালে আস্তে আস্তে আমরা জানাবো কিভাবে আমরা পুজো এবার মাটি কেন করছি, তার কারণগুলো পরে জানাবো। পুজোতে আসুক সবাই, আনন্দ উপভোগ করুক।